রাইট নাও কতটা উপরে দেখো ভাই, মাটির পাহাড়ে। লুক এট দিস ভাই। মোহনবাগান ইস্ট বেঙ্গলে কথা বলবো তার আগে তো ভাই নিচে নামতে হবে পাহাড় থেকে। লুক এট দিস, সামনে নদী ইছামতি, অ্যান্ড দিস ইজ মি। অ্যান্ড এখন আমার নিচে নামতে হবে এখান থেকে। লেটস গো ভাই। সামনে ডগ। ও এখান থেকে নামা যাবে না, চেঞ্জ করতে হবে ডাইরেকশন ভাই, ডাইরেকশন চেঞ্জ। নেমে যাবো এখান থেকে নাকি? নেমে যাবো এ ভাই, ইয়েস ইয়েস। হে হোয়াটস আপ ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল TFH। কি খবর তোমাদের? কাল মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, এই সিজনের 4th ডার্বি, CFL ডার্বি দেখেছিলাম। সেখানে ইস্ট বেঙ্গল অফকোর্স ভাই সিনিয়র টিম খেলেনি, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল। দেন আমরা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল দেখেছিলাম, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল। বাট লাস্ট ডার্বি IFA শিল্ডের ফাইনাল কিন্তু মোহনবাগান হারায় ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু 4th ডার্বি, সিনিয়র টিমের কথা বলতে গেলে 3rd ডার্বি 2025-26 সিজনের। অ্যান্ড এক্সাইটেড অফকোর্স, অ্যান্ড তার সাথে ভয়ও আছে বিং আ মোহনবাগান ফ্যান। কেন ভয়ে আছি? লাস্ট গেম টেম্পোর এগেনস্টে মোহনবাগান যেরকম ধরনের ফুটবল খেলেছে, সত্যি কথা বলতে গেলে আমি অতটা কনফিডেন্ট না। যেরকমভাবে স্পেশালি অ্যাটাকিংলি মোহনবাগান ফুটবল খেলেছে, সেরকম অ্যাটাকিংলি কিন্তু মোহনবাগান সুপেরিয়র তো আমার পার্সোনালি লাগেনি, ঠিক আছে? এতটা প্রেডিক্টেবল ছিল মলিনার ট্যাকটিক্স, মাথামুন্ডু লেজেড ভাই কিছুই বুঝতে পারিনি। তার আগের গেমে চেন্নাইনকে আমরা টুনেলগুলি হারিয়েছি। অফকোর্স এই দুটো ম্যাচ যে আমরা খেলেছি, দুটো ম্যাচে কিন্তু একটা সিঙ্গেল গোল মোহনবাগান কনসিড করেনি চেন্নাইয়ের এগেনস্টে বলো। বাট সেটা একটা মানতে হবে, চেন্নাই 11-12 দিন প্রিসিজন করে কিন্তু ভাই মোহনবাগান এগেনস্টে খেলেছিল, ঠিক আছে? অ্যান্ড সেই চেন্নাইকে মাত্র 2টো গোল দিয়েছিলাম। অ্যান্ড লাস্ট গেম টেম্পোর এগেনস্টে, সেখানে সিরিয়াসলি কথা বলতে গেলে যদি আমি সত্যি কথা বলি, এত টপ প্লেয়ার, টপ ফরেনার থাকার পরেও মোহনবাগান কোনো ক্রিস্টাল ক্লিয়ার চান্স ক্রিয়েট করতে পারেনি। এটা সব থেকে একটা লজ্জাজনক ব্যাপার। তো অ্যাটাকিংই তো মোহনবাগানের সমস্যা আছে, স্পেশালি কোচের ট্যাকটিক্স, কোচের প্ল্যানিংয়ে সমস্যা। প্লেয়ার ভালো আছে ভাই, প্লেয়ারদের ফিটনেস নিয়ে সমস্যা আছে। বাট সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গলকে লাস্ট গেমে যেরকম দেখলাম এগেনস্ট চেন্নাইন, ফাইনালি মনে হচ্ছে অস্কার বুজন একটা ভালো, তার বেস্ট 11 ফাইনালি আই থিঙ্ক ভাই দিস ইজ দ্য বেস্ট 11। একটা কনফিডেন্ট নিয়ে ডার্বিতে খেলতে নামবে কাল ফতরদাতে 7:30 PM। অ্যান্ড একটা কোশ্চেন আমার কাছে বারবার আসে, রাহান লেফট উইংয়ে কাই খেলানো উচিত? লেফট উইংয়ে লিস্টন ক্রসকে খেলানো উচিত নাকি রবসন রবিনোকে খেলানো উচিত? দেখো আমার মতে লেফট উইংয়ে সব থেকে বেস্ট হবে, দ্যাটস হোয়াট আই ফিল, লিস্টন ক্রস। রবসন সেই ফিটনেস লেভেলে নেই, অ্যান্ড রবসন সেই উইডস দিতে পারবে না যেটা দরকার ভাই। উইডস দরকার কিন্তু লেফট উইংয়ে, সেটা কিন্তু দিতে পারবে না রবসন রবিনো। তো আমি চাই রবসন অ্যাজ নাম্বার 10 খেলুক, পাকামো নামের নাম্বার 9 ভাই আমাদের ম্যাকলারেনকে খেলাক। রাইটে অফকোর্স মানবির উইডস দরকার দুটো ফ্ল্যাঙে, বিকজ এই ম্যাচে যদি পাকামো মারে দেন কিন্তু ঢুকবে মোহনবাগান। এক সাইডে লিস্টন যদি অ্যাভেলেবেল থাকে, লিস্টন মানবির অফকোর্স রাইটে, অ্যান্ড নাম্বার 10 রবসন রবিনো, নাম্বার 9 হচ্ছে ম্যাকলারেন। মিডফিল্ডে দুটো মিডফিল্ডার আপুইয়ার সাথে থাপা অথবা সূর্যবংশী। আপুইয়া তো মাস্ট, আগের দিন আপুইয়া ছিল না, কতটা আমাদের জন্য ভাই বাজে হয়েছে। আমরা কিন্তু মিডফিল্ড কন্ট্রোলই করতে পারি, টেম্পো কিন্তু মানে ইঞ্জিন দরকার ভাই মিডফিল্ড একজনের। অ্যান্ড আপুইয়ার থেকে রাইট নাও বেটার কে করতে পারবে ইন্ডিয়ান ফুটবল সার্কিট? টেল মি ভাই। রাইট ব্যাকে আমি চাই অভিষেক সিং টেকচাম, না মেহতাব না আশিস রায়, আমি চাই অভিষেক সিং টেকচাম। লেফট ব্যাকে আই থিঙ্ক শুভাশিস বোস সব থেকে বেস্ট হবে, দ্যাটস হোয়াট আই ফিল। অ্যান্ড ডিফেন্সে তো অফকোর্স টম অ্যালরেড এর সাথে আলবার্টো রদ্রিগেজ, গোলে বিশাল গায়েত। আই থিঙ্ক মোহনবাগান 4-2-3 ফরমেশন, ইস্ট বেঙ্গল আই থিঙ্ক প্রাপসুকান গিল গোলে, জয় গুপ্তা এক সাইডে রাকিব, মিডলে তোমার যদি কথা বলো আনোয়ারের সাথে কেভিন সেভিল্লে, মিডফিল্ডে রাশিদ, সাউল ক্রিস্পো, মাহেশ রাইট উইংয়ে, লেফট ভিপি, নাম্বার 9 হামিদ আহাদাদ, মিগুয়েল ফিগুয়েরা, তার পিছন দিয়ে সেকেন্ড স্ট্রাইকার অথবা নাম্বার 10 যাই বলো না কেন। তো ফাইনালি মনে হচ্ছে অস্কার বুজনা নিজের বেস্ট 11 পেয়ে গেছে, এটাই তার বেস্ট 11, দ্যাটস হোয়াট আই ফিল। এটা ভালো ম্যাচ হবে সেটাই আশা করছি। রাত পোহালেই কলকাতা ডার্বি, এখন বিকেলবেলায় ভিডিওটা আমি শ্যুট করছি। অ্যান্ড অফকোর্স ওয়াচ অলং হবে ম্যাচটা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ। অফকোর্স আই উইল ডু দ্য ওয়াচ অলং।
অ্যান্ড 6:30 অথবা 6 PM থেকে একটু আগে প্রি ম্যাচ ডিসকাশন যেটা হয়, যেহেতু আমি ভাই বাড়ি নেই, তো বাড়ি যাবো, দেন ভাই ওয়াচ লং স্টার্ট করবো 6 PM অথবা 6:30 PM এক্স্যাক্টলি জানিয়ে দেবো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। দ্যাটস ওয়াই বলি ভাই ফলো মি ইনি ওয়ান ইনস্টাগ্রাম। হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর আরও একটা কোশ্চেন যেটা আমার কাছে খুব বেশি পরিমাণে এসেছে, যে রায়ান ভাই হামিদ আহাদাতকে খেলানো উচিত ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের, নাকি হিরোশি ইবুসুকিকে স্টার্ট করানো উচিত এগেনস্ট মোহনবাগান কলকাতা ডার্বিতে 31 অক্টোবর অর্থাৎ কাল? দেখো, আমার মতে সব থেকে বেস্ট হবে হামিদ আহাদাতকে স্টার্ট করানো, বিকজ হামিদ আহাদাত খুবই ইম্প্যাক্টফুল একজন প্লেয়ার ইস্ট বেঙ্গলের জন্য। অ্যান্ড যেটা আমি বারবার বলেছি, হিরোশি ইবুসুকি অ্যাজ এ সুপার সাব ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে। দ্যাটস হোয়াট আই ফিল, বিকজ তার কাছে এরিয়াল অ্যাডভান্টেজ আছে। অ্যান্ড সেকেন্ড হাফে যখন তাকে ফ্রেশ লেগ ইনজেক্ট করা হবে, টায়ার্ড লেগস থাকবে, ডিফেন্স একটু ভাই সুইচ আপ যখন হয়ে যাবে, তখন কিন্তু হিরোশি ইবুসুকি যদি কন্টিনিউয়াসলি তুমি ক্রস করো, তোমার কাছে একটা টার্গেট ম্যান থাকবে, তো সেটা ইস্ট বেঙ্গলের জন্য বেটার হবে অ্যাজ আ সুপার সাব হিরোশি ইবুসুকি। অ্যান্ড স্টার্ট তো আমার মনে অফকোর্স ভাই হামিদ আহাদাতকে করানো উচিত। দ্যাটস হোয়াট আই ফিল ভাই পার্সোনালি। তোমাদের কি ওপিনিয়ন, কাকে স্টার্ট করানো উচিত অ্যাজ আ নাম্বার 9? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর মতে অফকোর্স ভাই হামিদ আহাদাতকে স্টার্ট করানো উচিত হিরোশি ইবুসুকির ওপরে ভাই, ঠিক আছে? অ্যান্ড ইস্ট বেঙ্গলের কাছে ভাই আমার মতে কি জানো, ইস্ট বেঙ্গলের কাছে বেটার অপশন আছে উইংয়ে, অনেক বেটার অপশন আছে উইংয়ে রাদার দ্যান মোহনবাগান। কেন বলছি, বিকজ যদি মাহেশ রাইট উইংয়ে খেলে, দেন ভাই সেকেন্ড হাফে এডমুন্ড আসতে পারে, দেন লেফটের জন্য বিষ্ণু অ্যাভেলেবেল আছে, আগের দিন নান্দাকেও খেলিয়েছিল। তো লটস অফ অপশান ইস্ট বেঙ্গল হ্যাভ ভাই, যে ডেপটা কিন্তু মোহনবাগানের কাছে নেই, সেই প্রপার উইঙ্গার এটা কিন্তু মোহনবাগানের কাছে মিসিং। অ্যান্ড ট্যাকটিক্যালি আমার মনে হয় অফকোর্স ভাই, যেটাই বারবার বলি, অস্কার বুজান বেটার কোচ দেন হোসে ফ্রান্সিসকো মোলিনা। ইন্টারেস্টিং, লুক এট দিস, কোথায় ইট পড়ে ভাই। অনেকে জিজ্ঞেস করছিল ভাই কমেন্ট বক্সে। ইয়েস স্যার, এখন চালু হবে সিজন কিছুদিনের মধ্যেই। দ্যাটস ওয়াই বাড়ি থেকে আমি এখন এখানে, এর মধ্যে হচ্ছে পড়ে ইট। অ্যান্ড আরও যদি চক্কর মারি আমরা, অ্যান্ড আগুন পাস হয় এর মধ্যে দিয়ে ভাই, অ্যান্ড ধোয়া বাড়াই অফকোর্স ওই চিমনি দিয়ে। এই সাইডটা এরকম। তো এখন চলে এসছি আমি ঘরে, অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে। তো লাস্টে কিছু ডিসকাশন করার বাকি ছিল। তো প্রেডিকশান অনেকে জিজ্ঞাসা করবে, দেখো বিং আ মোহনবাগান ফ্যান, আমি চাই অফকোর্স মোহনবাগান যেন জেতে কলকাতা ডার্বিটা। অ্যান্ড এই সিএনের 4টে কলকাতা ডার্বি যেন 2-2 হয়ে যাক, বিকজ প্রথম দুটো ইস্ট বেঙ্গল জিতেছিল, লাস্টেরটা মোহনবাগান জিতেছে। অ্যান্ড এটা জিতলে কিন্তু মোহনবাগান দুটো জিতবে 2025-26 সিজনে। ইস্ট বেঙ্গলের দুটো সিএফএল ডার্বিটা যদি আমরা ধরি, তো অফকোর্স আমি চাই মোহনবাগান জিতুক ডার্বিটা, বিং আ মোহনবাগান ফ্যান। বাট হালকা হলেও কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে আছে রিসেন্ট ফর্মের বেসিসে। অ্যান্ড লাস্ট গেমে যেরকম ধরনের ফুটবল তারা খেলেছে এগেনস্ট চেন্নাইন এফসি, সেটা কিন্তু তাদেরকে অনেক পরিমাণে কনফিডেন্স দেবে, মোটিভেট করবে, মোরাল আপ করবে। অন্যদিকে ইস্ট বেঙ্গল তো ভাই কনফিডেন্ট আছে, বাট মোহনবাগান কতটা কনফিডেন্ট আছে সেটা কিন্তু অনেক বড় কোশ্চেন থাকবে। লাস্ট গেমে কিন্তু খুবই প্যাথেটিক স্ট্র্যাটেজি মলিনার, অ্যান্ড প্লেয়ার্সরাও কিন্তু ধেড়িয়েছে, তো সেটা স্পেশালি অ্যাটাকিংলি সেটা কিন্তু খুবই একটা সমস্যার বিষয়। বাট একটা জিনিস, রিসেন্ট টাইমে তুমি যদি দেখো লাস্ট 5-7 বছরে মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গলের মেন্টালিটির মধ্যে, যেটা আমি আগেও ডিসকাশন করেছি, মোহনবাগান কিন্তু বড় মঞ্চে ফর্মে থাকুক বা না থাকুক ডেলিভার কিন্তু করে যখন ডু অর ডাই মোমেন্ট হয়। বিকজ এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য ডু অর ডাই মোমেন্ট হয়, করো নাহলে মরো ভাই, ঠিক আছে? মোহনবাগান নেক্সট রাউন্ডে যেতে গেলে, টপ 4-এ পৌঁছাতে গেলে কিন্তু জিততে হবে। বাট ইস্ট বেঙ্গল ড্র করলে কিন্তু পৌঁছে যাবে, অ্যান্ড জিতলে তো অফকোর্স ভাই পৌঁছে যাবে। ইস্ট বেঙ্গলের কাছে দুটো সুযোগ, হয় ড্র না হলে জিত, বাট মোহনবাগানের কাছে অনলি উইন। ইটস আ ডু অর ডাই গেম ফর মোহনবাগান। মোহনবাগান যদি কোয়ালিফাই করতে চায়, তো অফকোর্স মোহনবাগান জিততে পারে, এরকম না জিততে পারে না। মোহনবাগান বিগ ম্যাচে ডেলিভার করে। তো আমার প্রেডিকশন এটাই, মোহনবাগানের জন্য একটা ডিফিকাল্ট গেম হবে, বাট মোহনবাগান উইল উইন দ্য কলকাতা ডার্বি অ্যান্ড গো থ্রু টু সেমিফাইনাল সুপার কাপে। দ্যাট ইজ মাই প্রেডিকশন ভাই, ঠিক আছে? তোমাদের কি প্রেডিকশন এই ম্যাচটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে 6:30 PM অথবা 6 PM কাল,
ঠিক আছে, কাল সকালে বাড়ি যাবো, অ্যান্ড দেন কিন্তু রাত্রেবেলা ওয়াচ অলংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতা ডার্বির। ঠিক আছে, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু ফলো করেন, তোমাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কত বড় বড় চুল হয়েছে দেখতে পাচ্ছ ভাই, বন মানুষের মতো। চলো ভাই, টাটা, বাই বাই, সাইনিং অফ।